Assalamualaikum viewers, welcome to UKMC English Learning Academy. This is Sanjana before you again and আজকের বেসিক গ্রামার ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক 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 স্বাগতম। সো আজকের ক্লাসে আমাদের টপিক হলো আমরা আজকে প্রোনাউনের ক্লাসিফিকেশনস সম্পর্কে জানব। পূর্ব ক্লাসে আমরা প্রোনাউনটা কি এটা জেনেছিলাম। সো আজকে আমরা প্রোনাউনের মেইন ক্লাসিফিকেশনস সম্পর্কে জেনে নিব। সো প্রোনাউনকে প্রধানত হচ্ছে 8 ভাগে ভাগ করা যায়। দেয়ার আর 8 ক্লাসিফিকেশনস অফ প্রোনাউন অ্যান্ড আজকে আমরা প্রথম 4টা ক্লাসিফিকেশন সম্পর্কে ডিসকাস করব অ্যান্ড আমরা আমাদের পরবর্তী ক্লাসে অন্য যে 4টা ক্লাসিফিকেশনস থেকে যাবে যেটা আজকে ডিসকাস করব না সেটা ডিসকাস করা হবে নেক্সট ক্লাসে। সো আজকে আমরা যে প্রথম 4টা ক্লাসিফিকেশনস ডিসকাস করব, প্রথম 4টা ক্লাসিফিকেশনের নাম প্রথমে বলি। প্রথমটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, second one demonstrative pronoun, third one distributive pronoun, and the fourth one reflexive pronoun. I am repeating again: personal pronoun, demonstrative pronoun, distributive pronoun and reflexive pronoun. এবং এই 4টা ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা আজকে ভালো করে বুঝে নেব। সো প্রথমেই জানা যাক হোয়াট ইজ পার্সোনাল প্রোনাউন। সো পার্সোনাল প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন আমরা হচ্ছে ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহার করে থাকি বা ব্যক্তি বা সামটাইমস বস্তুর নামের পরিবর্তে আমরা ব্যবহার করে থাকি, এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। সো পার্সোনাল প্রোনাউন কোনগুলো হতে পারে? ভেরি ইজি, আমি কিছু এক্সাম্পল বলে দিচ্ছি। আই, উই, হি, শি, ইট, দে, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এগুলো সাধারণত ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে ব্যবহার হয়। সেন্টেন্সে যদি আমি এক্সাম্পল বলি সেক্ষেত্রে কি হবে? ওয়েল, আই লাভ টু ইট পিৎজা, আমি পিৎজা খেতে ভালোবাসি। এই যে এখানে এই শব্দটাতে আমি আই ব্যবহার করেছি, দিস ইজ মি সঞ্জনা, আমি আমার নামের পরিবর্তে কি ব্যবহার করলাম? আই ব্যবহার করলাম অ্যান্ড দিস ইজ পার্সোনাল প্রোনাউন। উই লাভ টু প্লে ফুটবল, আমরা ফুটবল খেলতে ভালোবাসি। এখানে কিন্তু কয়েকজন, যেহেতু উই বলেছি, বাংলাটা হচ্ছে আমরা, কয়েকজন, তাদের নামের পরিবর্তে আমরা কিন্তু উই টার্মটা ব্যবহার করছি এবং এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন হিসাবে আমরা ব্যবহার করব। সো আই হোপ পার্সোনাল প্রোনাউনে আর কোনো সমস্যা নেই। দিস ইজ এ ভেরি ইজি ওয়ান। সো সেকেন্ড ক্লাসিফিকেশনটা আমরা জেনে নেই, হুইচ ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা আসলে কি রেফার করে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন এক বা একাধিক বস্তুকে নির্দেশ করে। এটা বেসিক্যালি হচ্ছে নির্দেশ সূচক একটা প্রোনাউন। এক বা একাধিক বস্তুকে যখন নির্দেশ করা হবে যে প্রোনাউন দ্বারা, সেটাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সো বেসিক্যালি এটাও খুব একটা ইজি টার্ম। আমি এক্সাম্পল বলে দিচ্ছি কিছু। দিস, দ্যাট, দিস, দোজ, সিঙ্গেল হলে দিস অ্যান্ড প্লুরাল যখন হবে, সিঙ্গুলার হলে দিস, প্লুরাল যখন হবে তখন হচ্ছে দিস বা হচ্ছে দোজ। দ্যাট মিন্স এগুলো এবং হচ্ছে ওগুলো। সো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা এক বা একাধিক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করছে। দ্যাট ইজ মাই বুক, দিস ইজ ইয়োর পেন। এই যে এক একটা বাক্যে দ্যাট ইজ মাই বুক, ওটা আমার বই, আমি যে আমার বইটার দিকে নির্দেশ করছি। সো এখানে দ্যাট যদি আন্ডারলাইন করা থাকে এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। অ্যান্ড দিস ইজ মাই পেন অর দিস ইজ ইয়োর পেন। সো এটাও কিন্তু আমি আমার কলম বা তার কলমকে একটা নির্দেশনা দিচ্ছি, একটা নির্দেশ জ্ঞাপন করা হচ্ছে। সো এটাও কিন্তু হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন আমরা জানবো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সম্পর্কে। সো হোয়াট ইজ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? সো যে প্রোনাউন হচ্ছে পৃথক পৃথকভাবে বন্টন নির্দেশ করে। আমি আবারও বলছি, যে প্রোনাউন পৃথক পৃথকভাবে বন্টন নির্দেশ করে। বাংলায় একটা কথা আছে হচ্ছে প্রত্যেকে। সো এটাও ওটাই নির্দেশনা দেয় যে পৃথক পৃথকভাবে বন্টন যখন নির্দেশ করে তখন সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের এক্সাম্পলগুলো কি হতে পারে? ভেরি ইজি, ইচ,
এভরি, এভরিওয়ান, ইদার, নিদার এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের উদাহরণ। চলুন সেন্টেন্সে কি এক্সাম্পল আসে আমরা সেটা দেখে নেই। নিদার অফ দেম ইজ হিয়ার, তাদের ভিতর কেউই এখানে নেই, মানে তারা যে কয়জন ছিল তারা কেউই এখানে নেই। ইদার অফ দ্য গার্লস ইজ ভেরি বিউটিফুল, প্রত্যেকটা মেয়েই সুন্দর। সো এখানে কিন্তু পৃথক পৃথকভাবে সকলের কথা বোঝাচ্ছে। সো এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। হোপফুলি দিস ইজ ক্রিস্টাল ক্লিয়ার টু ইউ অল। এখন আমরা জানবো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে। সো হোয়াট ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউনটা হচ্ছে যখন কোনো একটা বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই এক হয়। আমি আবারও বলছি, যখন কোনো একটা সেন্টেন্স বা বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই একই হয় তখন সাবজেক্টকে উল্লেখ করার জন্য আমরা যে প্রোনাউনটা ব্যবহার করি সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এবং এটা ভেরি 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 ইজি, কারণ আমরা খুব সহজেই রিফ্লেক্সিভ প্রোনাউন চিনতে পারবো, কারণ রিফ্লেক্সিভ প্রোনাউনের শেষে সেলফ বা সেলফস যুক্ত থাকে। শুধু এটুক মনে করলেই, মনে যদি আমরা রাখি ঠিকভাবে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটাই রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন প্রথমে ওয়ার্ডে এক্সাম্পল দিব, তারপরে হচ্ছে সেন্টেন্সে। মাই সেলফ, ইয়োর সেলফ, দেম সেলফস, আওয়ার সেলফস, প্রত্যেকটা ওয়ার্ডে দেখবেন শেষে কিন্তু সেলফ বা সেলফস যুক্ত আছে। সিঙ্গুলার হলে সেলফ, প্লুরাল হলে সেলফস। সো এভাবে প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু সেলফ বা সেলফস যুক্ত থাকবে। এখন দেখা যাক সেন্টেন্সে এক্সাম্পল কেমন হয়। আই ক্লিন মাই রুম মাই সেলফ, আমি নিজেই নিজের রুম পরিষ্কার করি। হি কিলড হিমসেলফ, সে আত্মহত্যা করেছে। এরকম। সো প্রত্যেকটা সেন্টেন্স খেয়াল করলে দেখবে সাবজেক্ট অবজেক্ট কিন্তু এক। সো এটাকে যাতে আমরা সঠিকভাবে বুঝতে পারি এ কারণে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে। এভাবে এই প্রত্যেকটা প্রোনাউন দিয়ে তোমরা কিন্তু হাজার হাজার বাক্য তৈরি করতে পারো। হোপফুলি এই চারটা ক্লাসিফিকেশনস যে আমরা জানলাম, পার্সোনাল, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যান্ড হচ্ছে রিফ্লেক্সিভ, এই চারটা ক্লাসিফিকেশনসে আর কোনো প্রবলেম হবে না। আজকে এ পর্যন্ত। নেক্সট ক্লাসে বাকি যে চারটা ক্লাসিফিকেশনস আছে ওগুলো নিয়ে আমরা ডিসকাস করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ এভরিওয়ান।